শ্যাডো সিলেটের পক্ষ থেকে এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে এই প্রতিবেদনটি আমরা শুরু করছি। দর্শক, আমি এই মুহূর্তে আছি সিলেটের এই একটি সবার পরিচিত যে চা বাগান, সেটা হচ্ছে লাখপতুয়া চা বাগান। এই লাখপতুয়া চা বাগানে আমার পেছনে দেখছেন যে আমি হাজার হাজার মানুষ বলবো না লক্ষ মানুষ বলবো, এই এত মানুষের সমাগম এখানে ঘটেছে। প্রতি বছরে প্রায় ৪৬ বছর যাবৎ এই জায়গায় এই বছরের এই দিনটাতে এখানে হাজার হাজার বলি কিংবা লক্ষ মানুষের সমাগম ঘটে। এবং এই মানুষগুলো কোথা থেকে আসেন, কেন আসেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আমরা কথা বলবো এবং আমরা চেষ্টা করবো এখানে যারা যে যেখান থেকে আসছেন তাদের সাথে কথা বলে তারা কেন আসছেন, কোথায় থেকে আসছেন, এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। যেহেতু এই বিষয়টা একটি ঐতিহ্যবাহী বিষয় এবং ৪৬ বছর যাবৎ এখানে এই দিনে, বছরের এই দিনে এখানে হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। এই বিষয়টা অবশ্যই আমরা যারা আমরা সিলেটবাসী আছি আমরা বলতে পারি যে বছরের এই দিনে আমাদের এই জায়গায় এখানে শুধু এক ধর্মের মানুষ না, বিভিন্ন ধর্মের মানুষও এখানে আসে। তো এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এই যতক্ষণ এই প্রতিবেদনে থাকবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা যে যার আইডি থেকে এটা শেয়ার দেবেন। কারো যদি কোনো মতামত থাকে, কিছু জানতে চাওয়ার থাকে আমাদের সাথে বা কমেন্টে গিয়ে আপনারা জানবেন এবং প্রশ্ন করবেন। আমরা চেষ্টা করবো যে প্রশ্ন জবাবগুলো দেওয়ার জন্য। তো আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা আজকে যে এই যে মানুষ, এই মানুষের এই যে ঢল বলবো যে এখানে দেখুন, আসলে এই দেখুন এখানে আমরা হাজার হাজার মানুষ বলবো নাকি লক্ষ মানুষ বলবো, এত মানুষের সমাগম এখানে। আসলে সবাই জানেন যে এই মানুষের সমাগম এখানে প্রতি বছর এই দিনে হয় এবং আমরা এই মানুষ যারা এখানে আসছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু একটি বাগানের ভেতরে এই খোলা জায়গা এটা হয়, বাগানের এই যে খোলা জায়গা আশেপাশে যে টিলা আছে সেই টিলাতে কিন্তু লুকারণ্য আমরা বলবো। আমরা এই বিষয়টা একটু দেখাচ্ছি। দেখুন আসলে যে যেখানে পারছেন তারা এখানে দাঁড়িয়ে দেখছেন। এখানে একটি বিশাল আয়োজন এবং এই আয়োজনটিকে ঘিরে আসলে হাজার হাজার মানুষ এখানে সমাগম ঘটছে এবং তারা কে কোথা থেকে আসছেন এই বিষয়টা আমরা আপনাদেরকে জানাবো। এখানে আসলে এই ঐতিহ্যবাহী যে চড়ক পূজা, এখানে ৪৬ বছর যাবৎ এখানে এই যে চড়ক পূজা অনুষ্ঠিত হয় এবং এই চড়ক পূজাকে ঘিরে এখানে সিলেটে এবং সিলেটের বাইরে থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন এবং এই তারিখটা সবারই মনে থাকে। সিলেটের বিভিন্ন জায়গা থেকে আসেন এবং সিলেটের বাইরে থেকে অনেকেই আসেন। আমরা তাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে তাদের মতামত, তারা কে কোথা থেকে আসলেন, কেন আসলেন এবং এখানে আসার পেছনে কারণ কি, এইসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং আপনাদেরকে তাদের কথা শোনাবো। তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে সিলেটের ঐতিহ্যবাহী চা বাগান, এই লাখপতুয়ার ভেতরে যে মাঠ, সেই মাঠে এই যে হাজার হাজার মানুষের সমাগম এবং এই মাঠেই আমরা দেখছি যত সময় যাচ্ছে মানুষের সংখ্যা ততই বাড়ছে। এখানে আমরা জানি যে আরো কিছু সময় পর যে প্রধান যে অনুষ্ঠানটি সেটা শুরু হবে এবং সেই প্রধান অনুষ্ঠান শুরুর আগেই আমরা যত সময় যাচ্ছে প্রতি মুহূর্তে কিন্তু এখানে মানুষের ভিড় বাড়ছে এবং যে যেখানে পারছেন, এই যে আমরা বলছিলাম যে এই মাঠের পাশে যেহেতু টিলা আছে, সেই টিলার আশেপাশে এখানে দাঁড়িয়ে সবাই দেখছেন। আপনারা কে কোথা থেকে দেখছেন, কেমন দেখাচ্ছে, আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা, এইসব বিষয় নিয়ে আমরা একটু যদি আমাদেরকে জানান আমরা আসলে অবগত হব এবং আপনারা কে কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে বলবেন। আমরা একটু সবাইকে জানিয়ে দেবো কে কোথা থেকে দেখছেন এবং বিশেষ করে দেশের বাইরে থেকে আমাদের পরবর্তীতে যারা দেখবেন, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, পৃথিবীর যে যেখান থেকে আমাদের প্রবাসী ভাই বোনরা দেখছেন, আপনারা একটু আমাদেরকে জানাবেন যে কেমন দেখাচ্ছে। অনেক দেশে এখন জানি যে রাত্রিবেলা সবাই ঘুমিয়ে আছেন, কিন্তু যখন আপনারা জেগে উঠে দেখবেন আপনারা একটু আপনাদের মতামত জানাবেন। হয়তো বা
অনেকেরই একটি স্মৃতিবিজড়িত জায়গা, এখানে অনেকেই আসছেন। সেই জন্য আমরা একটু বলছি আপনাদেরকে যে আপনারা যে যার আইডি থেকে মানে এই ঐতিহাসিক বা এই ঐতিহ্যবাহী বিষয়টা আপনারা একটু শেয়ার দেবেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও একটু আমাদেরকে জানাবেন। আমরা এইসব ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী বিষয়গুলো আসলে আপনাদেরকে যখন দেখাই তখন আমাদের নিজেরই ভালো লাগে। আমরা সিলেট থেকে এই প্রথমবারের মতো আসলেন? না, আমি প্রতি বছরই আসি এখানে। তো এখানে আসার পেছনে কারণটা কি? কারণটা আসলে এটা আমাদের একটা ঐতিহ্য এবং পাশাপাশি এইখানে যে সর্বস্তরের এবং সর্বসম্প্রদায়ের যে একটা মিলন মেলা, এটা আসলে অন্য কোনো উৎসবে বা অন্য কোনো জাতীয় ফেস্টিভ্যালে দেখা হয় না। তো বিভিন্ন রঙের, বয়সের এবং বিভিন্ন শ্রেণীর মানুষ একসাথে এখানে অন্যরকম একটি আনন্দের একটি তো আপনি কে কে আসলেন? আপনারা এখানে আমাদের ফ্যামিলির সবাই আসছে, আমাদের বন্ধু বান্ধব সবাই এখানে। আজকের দিনটা আমরা খুব এখানে না আসলে মনে হয় আসলে যে বৈশাখের কিছু একটা অপূর্ণতা থেকে যায়। মানে আপনাদের ভালো লাগে এখানে? কেমন মানুষ এমন দেখা যাচ্ছে? 1 লক্ষ হবে? প্রায় 1 লক্ষের কাছাকাছি হবে এবং আমার মনে হয় এই বছরটা একটু কম মানুষ। অন্যান্য বছর আরও বেশি আমি দেখতাম যে অনেক বেশি লোকজনের সমাজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা মানে বলছিলাম যে এখানে আসলে যে যার মতো করে এখানে আসছেন এই গরমের মধ্যে, রোদের মধ্যে। আমরা এই আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন আসলে ছোট বড় সবাই কিন্তু তারা আসছেন এবং আমরা তাদের কাছ থেকে। আচ্ছা, আপনি কোথায় থেকে আসলেন একটু বলবেন? কোথায় থেকে আসলেন? আপনারা কজন আসছেন? আমরা 6 জন। তো আপনারা জানলেন কিভাবে এখানে এই অনুষ্ঠান হয়? এই প্রথমবারের মতো আসলেন? আমরা দেখছি যে এখানে এই মৌলভীবাজার থেকে আসছেন অনেকেই। আমরা আরো যারা এখানে উপস্থিত আছি আমরা তাদের সাথে কথা বলবো। আপনারা কোথায় থেকে আসলেন একটু বলবেন? আমরা সিলেট সিটিতেই থাকি, এই বাসা এখান থেকেই। কতজন আসলেন? আমরা 3-4 জন এসেছি। এই প্রথমবার আসলেন না? এখানেই তো প্রথমবার দেখি। তো বাড়ির কাছে প্রথমবার আসলে কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। কেন আসলেন এখানে? দেখি দেখবে চড়কের যে মূল আকর্ষণ, বর্ষি দিয়ে চড়কে আটকে যে ঘোরাবে, এটা দেখার জন্য মূলত আসা। সিলেটে আর কোথাও এরকম হয় বলে আমার জানা নেই, এখানটাই দেখতে এসেছি এই জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এইভাবে আমরা দেখছি কেউ সিলেটের আশেপাশে থেকে আসছেন, কেউ মৌলভীবাজার থেকে আসছেন এবং আমরা এখানে দেখছি যে এই যে দেশের বিভিন্ন জায়গা থেকে, শুধু সিলেট বিভাগ না, আমরা এই যে মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসছেন। আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখে অবশ্যই ভালো লাগবে। এই দেখুন, আমরা বলছিলাম না যে যত সময় যাচ্ছে, এই দেখুন যত সময় যাচ্ছে এখানে আসলে লুকারণ্য হচ্ছে এবং এই মানুষগুলো মানে একা কেউ আসেনি, তাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এবং সব ধর্মের মানুষের এখানে আমরা বলবো যে একটি সমাগম। এবং এই মানুষগুলো আসলে তারা তাদের মতো করে তারা দেখছেন এবং এই অনেকেই বলছেন যে এই দিনটার জন্য এখানে আসার জন্য তারা অপেক্ষা করেন। তো আমরা দেখাচ্ছি এবং আমরা অনেক উপর থেকে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর একটি জায়গা এবং এই জায়গার মধ্যে কিন্তু যে যেভাবে পারছেন তাদের পছন্দের জায়গায় দাঁড়িয়ে তারা এই জিনিসগুলো দেখছেন, এই পুজোটি দেখছেন। তো আমরা এই দৃশ্যগুলো দেখানোর জন্য আজকে আমরা এই সিলেটের ঐতিহ্যবাহী চা বাগান, এই লাক্ষরতুরা বাগানের ভিতরে আসছি এবং এই বাগানের ভেতরে প্রায় 46 বছর যাবত এই এখানে এই অনুষ্ঠানটি হচ্ছে এবং এই অনুষ্ঠান দেখার জন্য সিলেট তথা সিলেটের বাইরে থেকে অনেকেই পরিবার পরিজন নিয়ে আসেন। আমরা অনেকের সাথে কথা বলছি এবং আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে দেখুন আসলে এই যে পাহাড় টিলায় বসে অনেকেই এই চড়ক পূজা দেখার জন্য এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তারা যেভাবে পারছেন সব ধর্মের মানুষরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এই বিষয়গুলো দেখার জন্য এবং খুব সুন্দর জিনিস এবং এখানে আমরা মানুষের সমাগমটা আসলে চুকে পড়ার মতো। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিংবা 1 লক্ষ মানুষ হবে, প্রায় 1 লক্ষ মানুষ হবে অনেকেই বলছেন। তো এই লক্ষ মানুষের সমাগমটাই আসলে অন্যরকম। তো আপনারা দেখুন, সাথে একটু কথা বলি, আপনাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনারা কোথায় থেকে আসলেন? আমি সিলেট শহর থেকে আসছি। এই প্রথমবার আসলেন? হ্যাঁ, ছোটবেলায় আসতাম, এখন
তো আপনার কে কে আসলেন? আমি আমার বান্ধবীকে নিয়ে আসছি, ছোট বোনকে নিয়ে আসছি। তো মানে এখানে এসে কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে, নতুন কিছু দেখতে পাচ্ছি, অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে। আপনারা কোথায় একসাথে আসছেন? তো আপনারা কজন আসলেন? সবাই কি এক ধর্মের? হ্যাঁ? মানে হিন্দু মুসলিম সবাই মিলে আসছেন, এই কথাটা একটু বলুন। আচ্ছা আচ্ছা, দর্শক এই অনুষ্ঠানটি উপভোগ করেন। আমরা বলছিলাম আপনাদেরকে, আমরা এই জায়গা থেকে পুরো অনুষ্ঠানটি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এবং এখানে গান বাজনা সব কিছুই হচ্ছে এবং আমরা সেটাই দেখাচ্ছি। এই দেখুন, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে দিদি, আপনি একটু বলেন তো আপনি কোথায় থেকে আসলেন? নমস্কার, আমি সিলেট থেকে আসছি, সিলেট হালদারপাড়া থেকে। মানে কতজন আসলেন আপনারা? আমরা 4 জন আসছি, কে কে আসলেন? আমার 2 মেয়ে, আমার স্বামী আর আমি। এই প্রথমবার আসছেন? হ্যাঁ, আমি প্রথমবার আসছি, এর আগে আমি দেখিনি। এই পূজা এর আগে আমি আর দেখিনি, খুব আশা ছিল দেখার, কেমন দেখতে? খুব আনন্দ লাগতেছে দেখে। এখন থেকে প্রতি বছরই আসবে? হ্যাঁ, আসবো প্রতি বছরই, আশা করি আসবো প্রতি বছর। অসংখ্য ধন্যবাদ। এবং আমরা কথা বলছিলাম যে এখানে সিলেটের এই যে সিলেট নগরীর বিভিন্ন পাড়া মহল্লা থেকে অনেকেই আসছেন এবং তারা এসে অনেকেই বলছেন যে মানে এই মেলার বা এই পুজোর আসলে অনেকেই শুনেছেন কিন্তু কেউ আসেননি। তিনি প্রথমবারের মতো আসলেন এবং এসে বলছেন যে তিনি এবার থেকে প্রতি বছরই তিনি এখানে আসবেন, এখানে এসে তিনি এইটি দেখবেন এবং তার আমরা এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা আপনার কাছ থেকে একটু জানি, আপনারা কোথায় থেকে আসলেন? আমরা সিলেট দরগা মহল্লা থেকে আসছি। দরগা মহল্লা থেকে প্রথমবারের মতো আসলেন? হ্যাঁ, প্রথমবারের মতোই আসছি। কতজন আসলেন আপনারা? আমরা 6 জন আসছি। কেন আসলেন এখানে? এই যে চড়ক দেখার জন্য। আর আগামীতে আসবেন আরো? হ্যাঁ, ভালো লাগলে তো আবার আসবো। আবার আসবেন? হ্যাঁ। কেমন লাগছে এখন দেখে? দেখতে তো ভালোই লাগে, কোনো সমস্যা হচ্ছে না? অসংখ্য ধন্যবাদ। আমরা এইভাবেই মানে এখানে উপস্থিত যারা আছেন আমরা একে একে সবার সাথে কথা বলবো এবং আমরা দেখছি যে এই সিলেট সহ সিলেটের বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসছেন এবং তারা তাদের মতামত দিচ্ছেন। আমরাও তাদেরকে প্রশ্ন করছি তারা কে কোথা থেকে আসলেন এবং তাদের কাছ থেকে একটু জানবো। আচ্ছা, আপনি একটু বলেন তো আপনারা কোথায় থেকে আসলেন? কোথায় থেকে আসছেন? আমরা চুয়াটা থেকে। চুয়াটা থেকে। এই প্রথমবার আসলেন? না, আমি আরো অনেকবার আসছি। কতজন আসলেন আপনারা? 10-12 জন। প্রতি বছরই আসেন? প্রতি বছর। কেমন লাগে এখানে? খুব ভালো লাগে। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে উপস্থিত যারা আছেন অনেকেই মানে সিলেট নগরী থেকে আসছেন, নগরীর আশেপাশের যে এলাকা থেকে আসছেন এবং মানে তারা যে যার মতো করে আনন্দ করছেন পরিবার পরিজন নিয়ে এবং সেখানে তারা এই আনন্দটি আসলে আমরা দেখানোর জন্য আমরা আজকে আসছি সিলেটের ঐতিহ্যবাহী চা বাগান এই লাক্ষরতোড়াতে। এই লাক্ষরতোড়া এখানে আমরা বলছিলাম আপনাদেরকে যে এই লাক্ষরতোড়ায় কিন্তু এই দিনে প্রতি বছর প্রায় 46 বছর যাবৎ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এবং এই মানুষগুলো আসলে যে যার মতো করে তারা যেখানে সুবিধা সেখানেই তারা দাঁড়িয়ে এখানে এই পুজোটু দেখেন। এখন আমরা যদি আপনাদেরকে দেখাই, এই দেখুন এখানে এই যে যেহেতু একটি বাগানের ভেতরে মাঠ, সেই বাগানের মাঠের আশেপাশে কিন্তু অনেক টিলা আছে, সেই টিলাতে কিন্তু আমরা দেখছি যে যার মতো করে এই যে একটু ছায়ায় দাঁড়িয়ে তারা এই পুজোটি মানে উপভোগ করছেন এবং আপনারা দেখছেন যে লোকে লোকারণ্য হাজার হাজার বলবো না আমরা 1 লক্ষ মানুষের সমাগম বলবো, সেটা আমরা আপনারা একটু আন্দাজ করে নেন। আমরা একটু
সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এখানে যত সময় যাচ্ছে এখানে যত সময় যাচ্ছে কিন্তু এখানে মানুষ ততই বাড়ছে এবং আমরা হাজার হাজার বলতে পারি এবং পাশাপাশি আমরা বলবো লক্ষ মানুষের সমাগম এখানে আমরা শুধু সিলেট বলবো না, বৃহত্তর সিলেটের বিভিন্ন জায়গা থেকে এখানে পরিবার পরিজন নিয়ে মা বোন ভাই সবাই তারা এখানে আসছেন এই পুজোটি উপভোগ করার জন্য। এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের একটি উদাহরণ হতে পারে সিলেটের এই লাক্ষরতুরা বাগানের প্রতি বছরের যে চড়ক পূজা সেখানে আমরা দেখছি যে এখানে এই সিলেটের আশেপাশের যারা আছেন তারা সহ এখানে আছেন এবং আমরা এখানে একে একে সবার সাথে কথা বলবো এবং একটু তাদের সাথে কথা বলি, আপনাদের সাথে কথা বলি। এবং আপনারা কোথায় থেকে আসলেন এই একটু বলেন তো, কোথায় থেকে আসলেন? আমরা এখান থেকে আসছি। কত বছর যাবত দেখছেন এখানে চড়ক পূজা? ছোটবেলা থেকেই দেখছি। তো কেমন লাগে এগুলো দেখতে? অনেক ভালো লাগে। এই যে আপনাদের বাড়ির পাশে হাজার হাজার মানুষ আসে প্রতি বছর, আপনাদের কেমন লাগে? অনেক ভালো লাগে। আপনারা চান কি যে প্রতি বছরে আসে? হ্যাঁ অবশ্যই, আমাদের সংস্কৃতির একটা জিনিস সবাই জানলো, অনেক আনন্দ করলো। এখানে সব ধর্মের মানুষই আসে, অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম এখানে এই যে এখানে স্থানীয় যারা আমাদের ছোট বোনরা তারা বলছে যে এখানে কিন্তু সব ধর্মের মানুষরা এখানে আসে, তাদের বন্ধু বান্ধব মানে সহ এখানে অন্য ধর্মের মানুষ মানে এখানে আসেন। আমরাও দেখছি সেটা, আমরা অনেকেই বলছেন যে তারা এখানে মানে ধর্ম বর্ণ শেষে সবাই এখানে আনন্দ করতে আসেন, এখানে তারা এই জিনিসটা দেখতে আসেন। এবং এই স্থানীয় যারা তারা কিন্তু বলছেন যে এখানে যে প্রতি বছর হাজার হাজার লক্ষ মানুষের সমাগম এখানে ঘটে, সেজন্য তারা আনন্দিত এবং তারা চান যে প্রতি বছরই এখানে আসলে এরকম মানুষ আসুক এবং তাদের এই যে বাড়ির পাশে যে এই বিশাল একটি আয়োজন, সেই আয়োজনটা আসলে সবাই উপভোগ করুক। তারাও আনন্দিত যে তাদের বাড়ির পাশে প্রতি বছর এখানে হাজার হাজার লক্ষ মানুষের সমাগম ঘটে। তো দর্শক, আমরা আবারও বলছি এই মুহূর্তে যারা আছেন বা দেখছেন, আমরা আবারও বলছি আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহ্যবাহী চা বাগান, সেটা হচ্ছে লাক্ষরতুরা চা বাগানের ভিতরে যে মাঠ, সেই মাঠে কিন্তু এখানে প্রতি বছর প্রায় 46 বছর যাবত এখানে এই চড়ক পূজা হচ্ছে এবং এই চড়ক পূজাকে ঘিরে কিন্তু এখানে আমরা দেখছি যে প্রতি বছর এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। তো আমরা এবারও আসছি এবং আমরা প্রতি বছর মানে দেখানোর চেষ্টা করি, এবারও আসছি আপনাদেরকে দেখানোর জন্য। এবং আপনারা একটু দেখুন যে টিলার উপরে গাছের ছায়ায় হাজার হাজার মানুষ এখানে আছেন এবং তারা কিন্তু যে যার মতো করে তারা দেখছেন। এবং আমরা অনেকের সাথে কথা বলছি এবং তারা আমরা একটু একে একে সবার সাথে কথা বলবো। আপনারা কোথায় থেকে আসেন একটু বলেন তো, কোথায় থেকে? দাঁড়িয়ে পারা এই প্রথমবার আসলেন? না, প্রতি বছরে আসেন? প্রতি বছর কেমন লাগে এখানে আসে? খুব ভালো লাগে। আপনারা কোথায় থেকে? আমি দাঁড়িয়ে পাড়া থেকে আসছি। তো আপনারা দুজনে আসলেন? হ্যাঁ হ্যাঁ, আমরা কত বছর দুজনে। যাবত আসলেন? আমি তো অবশ্য সিলেটে আছি প্রায় 25-26 বছর, তো আমি প্রায় 7-8 বার আসছি আর কি এখানে। কেমন লাগে? ভালো লাগে। এই যে হাজার হাজার হ্যাঁ, মানুষের হাজার, খুব সমাগম, ভালো লাগে, ভালো লাগে। ভালো লাগে। তো দর্শক, আসলে এখানে সিলেট শহরে যারা বসবাস করেন তাদেরও ভালো লাগে। আচ্ছা, আমি আপনাদের সাথে কথা, আপনারা কোথায় থেকে আসলেন? আমরা যে বাগবাড়ি থেকে, সিলেট বাগবাড়ি থেকে। এই প্রথমবার আসলেন? হ্যাঁ। কাকেই নিয়ে আসলেন? ওই যে হাজবেন্ড মেয়ে।
মামনি তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো। তুমি আরো আসতে চাও? হ্যাঁ দাদা, আপনার সাথে কথা বলি। আচ্ছা, তো আপনারা মানে আর কি আসবেন এই প্রথমবারে এসে? হ্যাঁ আসবো প্রতিবারই আসবো। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম সিলেট নগরীর বিভিন্ন পাড়া মহল্লা থেকে অনেকেই আসছেন, পাশাপাশি এই অনেকেই বলছেন যে তারা এই 7 বার 8 বার আসছেন, কেউ কেউ অনেক জীবনে প্রথমবারের মতো আসলেন। তো এরকম আমরা আসলে এই যে এখানে এমন একটি জায়গা, একটি কি বলবো, এটাকে আমরা বলবো যে প্রায় 40 বছর যাবত এই সিলেটের এই লাক্ষরতুরা বাগানে এই চড়ক পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং এই চড়ক পূজাকে ঘিরে শুধু সিলেট বলবো না, বৃহত্তর সিলেটের বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসেন এই চড়ক পূজা দেখার জন্য। এবং আমরা হাজার হাজার বলবো না, আমরা লক্ষ মানুষের সমাগম আমরা বলতে পারি এখানে। কারণ যত সময় যাচ্ছে এখানে মানে ততই কিন্তু মানুষের মানে সমাগম ঘটছে। তো এইটি একটি ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক বিষয় আমরা বলবো, সেটাকে দেখানোর জন্য আমরা এই সিলেটের এই লাক্ষরতুরা বাগানে আসছি এবং এই বাগানে আমরা এসে অনেকেরই অনেক মতামত নিচ্ছি এবং তারা যে যার মতো করে দেখছেন। এবং আপনারা দেখছেন যেহেতু বাগানের ভেতরে, তাই এখানে টিলা পাহাড় বেয়ে কিন্তু অনেকেই দেখছেন। আমরা একটু উপরে যাব, আবার উপরে গিয়ে আমরা অন্য যারা আছে তাদের সাথে কথা বলবো বা একটু সুন্দর করে আপনাদেরকে আরো দেখানোর জন্য আমরা একটু নির্দিষ্ট একটি জায়গায় দাঁড়িয়ে দেখাবো আপনাদেরকে। আপনারা দেখবেন, আপনারা বুঝতে পারবেন আসলে যে মানুষ আর মানুষ, এত মানুষের সমাগম এখানে। মুভি
দর্শক, আমরা আবারও বলছি যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ঐতিহ্যবাহী চা বাগান, সেটা হচ্ছে লাকড়তলা চা বাগানের ভিতরে। এবং এই মাঠে মানে প্রতি বছর প্রায় 46 বছর যাবৎ এখানে এই চড়ক পূজাটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই চড়ক পূজাকে ঘিরে হাজার হাজার লক্ষ মানুষের সমাগম এবং যে যেখানে পারছেন সেখান থেকে তারা আমাদের একজন ভাই তিনি জিজ্ঞেস করছেন কোন জায়গা। এটা হচ্ছে সিলেটের এয়ারপোর্ট রোডের এই যে লাকড়তলা চা বাগান আছে, সেই লাকড়তলা চা বাগানের ভেতরে মাঠ, সেই মাঠে এই তো আমরা আবারও বলছি যে যিনি কমেন্টে গিয়ে জানতে চেয়েছেন এটা কোন জায়গায়, সেটা হচ্ছে সিলেট নগরীর এই যে নগরীর ঠিক কাছেই মানে লাকড়তলা চা বাগান। সেই লাকড়তলা চা বাগানের ভেতরে প্রতি বছর এখানে এই অনুষ্ঠানটি হয়ে থাকে এবং এই অনুষ্ঠানকে ঘিরে এখানে আসলে বৃহত্তর সিলেট থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে সমাগম ঘটে এবং এই মানুষ তারা তাদের মতো করে এখানে আসেন এবং পরিবার পরিজন নিয়ে এসে এখানে এই চড়ক পূজাটি উপভোগ করেন। এবং আপনারা কে কোথা থেকে দেখছেন, কেমন দেখাচ্ছে দর্শক, এখানে যেহেতু এত মানুষের সমাগম ঘটছে তাই কিছু সময় পর পর ইন্টারনেটে কিছু সমস্যা করছে। এই সমস্যা করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমরা এমন একটি জায়গায় আসছি যেখানে আসলে যেখান থেকে সব মানুষকে দেখানো যায় এবং আমরা যদি মানুষের ভিড়ে চলে যাই তাহলে কিন্তু ইন্টারনেটে আবারও সমস্যা করবে। তাই আমরা একটু দূর থেকে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখুন আপনাদের মতো করে। এবং আমরা আশা করি যে আমরা যত সময় এখানে থাকব এই প্রতিবেদন প্রচার করব বা দেখাবো, আপনারা দেখবেন, পাশাপাশি অন্য যারা এখনও দেখেননি তারাও পরবর্তীতে যারা দেখবেন আপনারাও আপনাদের আইডি থেকে এই বিষয়টা দেখবেন এবং আপনারা দেখে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, একটি করে সবাই শেয়ার করে। এবং আমরা এই যে অনেকেই কমেন্ট করছেন, আমরা এই যে ইন্টারনেট স্লো থাকায় কিন্তু আমরা এই কমেন্টগুলো পড়তে পারছি না, তো আমরা চেষ্টা করব যে এই কমেন্টগুলো পড়ার জন্য এবং কে কি লিখছেন। তবে আমরা একটি কমেন্টে দেখছি একজন ভাই জানতে চেয়েছেন এটা কোন জায়গা। জায়গাটি কিন্তু আমি ইতিমধ্যে বলে দিয়েছি এবং এখন যারা বা আবারও বলছি আমরা যে সিলেটের লাকড়তলা চা বাগান, এই লাকড়তলা চা বাগানের ভেতরে এই মাঠে এই অনুষ্ঠানটি হচ্ছে এবং এই অনুষ্ঠানটি ঘিরে কিন্তু এখানে আমরা দেখছি যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছেন এবং তারা যে যার মতো করে তারা
তিল পরিমাণ জায়গা নেই যেখানে দাঁড়িয়ে কিন্তু সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তারা খুব আনন্দ করছে, খুব ফুর্তি করছে। এখানে খুব উৎসব মুখর পরিবেশে কিন্তু মানে সবাই এখানে এই পুজোটি দেখছে এবং কারো কোনো সমস্যা হচ্ছে না, আমরা এটা বলতে পারি। এবং সবাই কিন্তু এই যে এত দূর থেকে মানুষজন সকাল থেকে এই এখানে আমরা দেখছি মানুষের মানে এখানে আগমন ঘটছে এবং যত সময় যাচ্ছে এখানে মানুষের মানে আগমন ততই কিন্তু বাড়ছে। এখানে অনেক ধরনের বাচ্চাদের খেলনা, মুখরোচক খাবার এবং এই যে বিশেষ করে আরও অনেক ধরনের পণ্য নিয়ে এখানে দোকানিরা, এখানে ক্ষুদ্র ব্যবসায়ীরাও তারা এখানে এসেছেন একটু ব্যবসা বাণিজ্য করার জন্য। পাশাপাশি এখানে এই যে যেহেতু একটু গরমের সময় এখন এই অনেকেই আইসক্রিম খাচ্ছেন, অনেকেই ঠান্ডা পানি খাচ্ছেন, মানে যে যার মতো করে একটি মানে কি বলবো একটি আনন্দ এখানে বিরাজ করছে, এখানে উৎসব বিরাজ করছে। এবং যেহেতু একটি উৎসব 46 বছর যাবৎ সিলেটের লাক্ষরতুরা বাগানে এই উৎসবটি চলে আসছে এবং অনেকেই জানেন। এবং আমরা বৃহত্তর সিলেট বলবো না, আমরা বাংলা এটাই বলবো যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা জানেন এই জায়গার কথা তারা কিন্তু এই দিনে বছরের এই দিনে কিন্তু এখানে আসেন, এখানে এসে তারা এখানে উপভোগ করেন। এবং বিশেষ করে এই এলাকার যারা বাসিন্দা, স্থানীয় বাসিন্দা, তারা কিন্তু অধীর আগ্রহে একটি বছরে অপেক্ষা করেন, কারণ তারা মনে করেন যে তাদের বাড়ির কাছে যে সিলেটের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লক্ষ মানুষের সমাগম ঘটে, তারা কিন্তু এই বিষয়টা খুব মানে উপভোগ করেন এবং তারা চান যে একটা মানুষেরও যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সবাই যাতে এখানে মানে এটা দেখে খুব আনন্দ নিয়ে এখান থেকে ফিরতে পারেন। এখানে স্থানীয় বাসিন্দারা এমনটাই আশা করেন এবং আমরা স্থানীয় বাসিন্দা অনেকেরই সাথে কথা বলছি এবং তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা বলছেন যে তাদের মানে এখানে আমরা সব ধর্মের মানুষরা এখানে আসেন, তাদের বন্ধু বান্ধবরা এখানে আসে এবং এখানে কিন্তু কোনো জাতি, কোনো ধর্মের কোনো ভেদাভেদ নেই। এখানে একটি উৎসব, এই উৎসবকে ঘিরে সবাই আনন্দ করে, সবাই ফুর্তি করে, যে যার মতো পছন্দের জিনিস কিনে, পছন্দের জিনিস খাবার খায়, এই জিনিসটাই তারা উপভোগ করে এবং তারা এই দিনটার জন্য তারা একটি বছর অপেক্ষায় থাকে। এবং এই বিষয়টা কিন্তু চলে আসছে গত 46 বছর যাবত। এটা 46তম এই চড়ক পূজা এবং এই 46তম চড়ক পূজাকে ঘিরে মানুষের যে সমাগম সেটা আসলে চোখে পড়ার মতো। কারণ অনেকেই বলছেন এবার লোক সমাগম গতবারের চাইতে বেশি, কারণ হচ্ছে গতবার যখন এই চড়ক পুজোটি ছিল তখন ছিল পবিত্র রমজান মাস। এবার যেহেতু রমজান মাসও শেষ, ঈদও শেষ, এখন আজকে যেহেতু বাংলা পয়লা বৈশাখ, এই বৈশাখকে ঘিরে এই বাংলা বৈশাখের প্রথম দিন, বাংলা বছরের প্রথম দিন, সবাই যাতে এই দিনটাকে স্মরণ রাখতে পারেন, সবাই যাতে একটু আনন্দ করতে পারেন, তাই পরিবার পরিজন নিয়ে এখানে এসে একটি আনন্দ মেলা আমরা বলবো, যে এখানে মানুষের আনন্দ মেলা আমরা এইটাই বলবো, যে মানুষ যে যার মতো আনন্দ করছেন, যে যার মতো কেনাকাটা করছেন, যে যার মতন করে খাবার খাচ্ছেন। এই বিষয়টা আসলে লক্ষণীয়, দেখার মতো। এবং আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে এই বিষয়টা দেখানোর জন্য। এবং আমরা আগেও বলছি, এখনও আমরা বলছি যে এখানে আসলে এত মানুষ এবং প্রত্যেকটি মানুষের হাতে একটি করে ডিভাইস, এবং প্রত্যেকটা ডিভাইস যদি অন থাকে তাহলে চিন্তা করেন এখানে নেটওয়ার্কের কি অবস্থা থাকতে পারে। তবু আমরা একটু উপরে উঠেছি, টিলার উপরে উঠে এই দৃশ্যগুলো দেখাচ্ছি, কারণ আমরা চাই না যে আপনারা যখন দেখেন তখন যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, কারণ এই বিঘ্ন ঘটলেই আপনারা একটু বিরক্ত হবেন, আপনারা আর দেখতে পাবেন না। তাই এখন যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন এবং ইতিমধ্যে যারা দেখেছে, সবাইকে আমরা বলবো যে শ্যাডো সিলেটের সাথে থাকবেন, শ্যাডো সিলেটকে সবসময় পরামর্শ দেবেন। শ্যাডো সিলেটের যে প্রতিবেদনগুলো আপনারা আপনাদের মতো করে দেখবেন এবং যে প্রতিবেদনগুলো আপনাদের ভালো লাগে না, কিভাবে ভালো করে করতে হয় সেটারও পরামর্শ দেবেন। আপনাদের পরামর্শ আমরা নিয়ে আমরা সবসময় কাজ করতে চাই।
তো দর্শক আমরা দেখছি যে এখানে মূল অনুষ্ঠান বা শুরু হয়ে গেছে এবং এখন মানে কিছুক্ষণ পর মানে এই আনুষ্ঠানিকভাবে মানে শেষ অংশটা শুরু হবে। আমরা সেই সময়ের অপেক্ষা করছি এবং আর মিনিট 5-এর মধ্যে মানে শেষ অনুষ্ঠানটা শুরু হবে এবং যেহেতু একটি দর্শক আমরা আবারও বলছি ৪৬তম চড়ক পূজা আমরা সরাসরি দেখাচ্ছি সিলেটের লাক্ষরতুরা চা বাগান থেকে এবং এখন যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আমরা বলছি যে আজকে যেহেতু পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এবং আমরা এই মুহূর্তে আছি, আমরা আবারও বলছি এই মুহূর্তে আছি আমরা লাক্ষরতুরা চা বাগানে এবং এই লাক্ষরতুরা চা বাগানের এই মাঠে গত ৪৬ বছর যাবৎ এখানে এই চড়ক পূজাটি অনুষ্ঠিত হয়ে আসছে এবং এই চড়ক পূজাকে ঘিরে বৃহত্তর সিলেটের বিভিন্ন জায়গা থেকে এখানে পরিবার পরিজন নিয়ে অনেকেই আসছেন, সব ধর্মের মানুষরা এখানে মানে আসেন, এসে তারা এখানে আনন্দ করেন, দেখেন, কেনাকাটা করেন, মুখরোচক খাবার খান। অনেকেই মানে এই যেহেতু পয়লা বৈশাখে এটা হয় তাই পয়লা বৈশাখের দিনটা যাতে পরিবার পরিজন নিয়ে সবাই আনন্দ করতে পারেন সেই জন্য কিন্তু সবাই এখানে আসেন। আপনারা দেখছেন যে আসলে যে যেভাবে পারছেন, যেখান থেকে পারছেন এই মানে এই দৃশ্যগুলো দেখছেন এবং সবার হাতে মোবাইল আপনারা দেখছেন, কারণ সবার হাতে মোবাইল এবং সবাই চাচ্ছেন যে এই মুহূর্তটাকে যে যার মোবাইলে ধরে রাখার জন্য, কারণ এই মুহূর্তটা যদি আবার দেখতে হয় তাহলে কিন্তু আগামী বছর আবার এই দিনে সবাই এখানে আসতে হবে। হাজার হাজার বা লক্ষ মানুষের সমাগম ঘটলো এখানে, সেই দৃশ্যগুলো বা সেই বিষয়টা আপনাদের সামনে আমরা এতক্ষণ তুলে ধরলাম এবং আমরা দেখছি যে যদিও আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব, কিন্তু শেষ করলেও কি হবে, এখানে যত সময় যাচ্ছে কিন্তু মানুষ ততই কিন্তু বাড়ছে এবং কি বলবো যে এখানে সামান্য পরিমাণ জায়গা নেই দাঁড়ানোর জন্য, তবুও মানুষ কিন্তু আসছেন এবং
এই যে টিলা পাহাড় গাছের কাছে সব জায়গায় লুকারণ্য। তাই আমরা সবাইকে বলবো যে এই অনুষ্ঠানটা আসলে মানে এটাকে আসলে সার্বজনীন একটি অনুষ্ঠান বলা যায়। এখানে আমরা দেখি সব ধর্মের মানুষরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা আনন্দ করছেন, ফুর্তি করছেন, এখানে একে অপরের সাথে আসলে আনন্দ ভাগাভাগি করছেন। তো আমরা চাই যে আমাদের দেশটা সবসময় এরকম অসাম্প্রদায়িক চেতনায় মানে সবার মধ্যে বিরাজ করুক এবং এইরকম এই পয়লা বৈশাখে আজ বাংলা বছর প্রথম দিনে আমরা আশা করব দেশে বিদেশে যারা বহির্বিশ্বে যে যেখানে যত বাঙালি আছেন, যত মানুষ আছে, সবাই সুস্থ থাকবেন এবং সবাই নিরাপদে থাকবেন, সবাই যাতে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসবেন সেই আশা সেই প্রত্যাশা আমরা রাখছি এবং সেই আশা প্রত্যাশা করছি। এবং শ্যাডো সিলেটের সাথে যেভাবে আপনারা আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা অব্যাহত রেখেছেন পুরো বছরটি এবং যতদিন শ্যাডো সিলেট কাজ করবে আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা নিয়েই কাজ করবে এবং আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শটাই আমাদের যে কাজের গতি বাড়িয়ে দেয়। আপনারা যখন সহযোগিতা করবেন না, আমাদেরকে পরামর্শ দেবেন না, আমরা কিন্তু আমাদের কাজ আর করতে পারবো না। তাই আপনাদের উপর নির্ভর করে শ্যাডো সিলেটের ভবিষ্যৎ। আমরা আশা করি আপনাদের সহযোগিতা এবং আপনাদের পরামর্শ শ্যাডো সিলেটের ভবিষ্যৎ উজ্জ্বল হবে সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।